তখন ভারতের সিংহাসনে বসে আছেন বাদশাহ আকবর, রাজধানী দিল্লিতে। এই আকবর ছিলেন প্রখর বুদ্ধিমান, রাজ্য শাসনে ছিলেন দক্ষ। নিজে যদিও খুব বেশি বিদ্বান ছিলেন না, কিন্তু জ্ঞানী গুণীদের সম্মান করতে জানতেন তিনি। ধর্মবর্ণ না দেখেই বুদ্ধিমানদের এনে জায়গা দিতেন নিজের দরবারে। এই দরবারেই ছিল 9 জন জ্ঞানীর দল, যাদের বলা হতো নবরত্ন: আবুল ফজল, মোল্লা দোপিয়াজা, রাজা মানসিংহ, খান খানান, কবি গঙ্গা, ফৈজি, তানসেন, টোডরমল, আর একজন যিনি ছিলেন হাস্যরসিক, গল্পে আসর মাতাতে ওস্তাদ। এই ব্রাহ্মণই ছিলেন বীরবল। গরিব এক ব্রাহ্মণ, কিন্তু বুদ্ধিতে সকলকে হার মানাতেন। বাদশাহ যতই তার গল্প শুনতেন ততই মুগ্ধ হতেন। একদিন এমন এক গল্প বললেন তিনি যে বাদশাহ হেসে কুটোপাটি। তারপর আনন্দে বলেই ফেললেন, তুমি যা চাও তাই পুরস্কার দেব, বলো কি চাও। ব্রাহ্মণ উঠে কুর্নিশ করে বললেন, হুজুর, আমি চাই আপনার জল্লাদ আমার পিঠে 100 চাবুক মারুক, এটাই হোক আমার পুরস্কার। বিস্ময়ে হতবাক বাদশাহ, এই আবার কেমন দাবি? কেউ কখনো চাবুকের ঘাচে বকশিস চায়? তিনি বললেন, তুমি মজা করছো বুঝি? ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হুজুর, আমি এমন বেয়াদব নই যে আপনাকে নিয়ে রসিকতা করব। আপনি যদি সত্যিই কিছু দিতে চান তবে সেটাই দিন, আর না হলে কিছুই নয়। বিপাকে পড়লেন বাদশাহ, কিন্তু ব্রাহ্মণ তো একরকম জেদ ধরেই বসেছেন। শেষে বাধ্য হয়ে হুকুম দিলেন, ঠিক আছে, শুরু করো। 1, 2, 3 করে চলতে থাকলো চাবুক। আর তখনই নবম ঘাট পর ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন, থামো, থামো, আর নয়। বাদশাহ বললেন, এই তো এবার বুঝি বুদ্ধি ফিরে এসেছে। ব্রাহ্মণ বললেন, না হুজুর, এখন আমার বকশিসের বাকি অংশ দেওয়ার পালা। আমি এক বন্ধুকে কথা দিয়েছি, আমার পাওনার অর্ধেক ওকে দেব। সে এখন বাইরে দাঁড়িয়ে, অনুমতি দিন, তাকে ডেকে আনি। সবাই অবাক। বাদশাহ অনুমতি দিলেন। ব্রাহ্মণ গেলেন বাইরে, ডেকে আনলেন দরবারের দারোয়ানকে। এই দারোয়ানই তার সেই বন্ধু। বাদশাহ স্তম্ভিত। দরবারের দারোয়ান আর এক গরিব ব্রাহ্মণের বন্ধু? ব্রাহ্মণ তখন মুখ খুললেন, দিল্লিতে এসেছিলাম পায়ে হেঁটে শুধুমাত্র বাদশাহকে একটিবার দেখব বলে, কিন্তু দরবারের দরজায় এই দারোয়ান আটকে দিল। বলল, বকশিস ছাড়া কেউ ঢুকতে পারবে না। আমার তো পয়সা ছিল না। তখনই আমি ওকে কথা দিলাম, যদি কিছু পুরস্কার পাই অর্ধেক ওর। সে রাজি হল। আজ আপনি আমার পিঠে 100 চাবুকের বকশিস দিচ্ছেন। অর্ধেক আমি পেয়েছি, এখন বাকি অর্ধেক ওর প্রাপ্য। ঘটনা শুনে সবাই হেসে উঠল, আবার অনেকে দারোয়ানের নামে নালিশ করল। তারাও তাকে ঘুষ দিয়েই দরবারে ঢুকেছে। বাদশাহ আর চুপ থাকলেন না, সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, এই দারোয়ানকে 100 ঘা চাবুক মেরে রাজ্য ছাড়া করো। আর তখনই যিনি ব্রাহ্মণকে নিয়ে ঠাট্টা করেছিলেন তার দিকে তাকিয়ে বীরবল বললেন, চাবুকের ঘা মানুষকে জ্ঞান দেয় কিনা এখন বুঝতে পারছ তো? সেদিনই বীরবল হলেন আকবরের নবরত্নদের একজন। আরও অনেক পুরস্কার পেলেন তিনি। তার বুদ্ধিমত্তা, রসবোধ আর সাহসের জন্য ইতিহাসে আজও তিনি কিংবদন্তি।